সোনাঝুরি হাট এতটাই বড়, ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু পেরিয়ে যাবে। মণিপুরের বিয়ের সময় ব্রাইড আর গ্রুম যেরকম ড্রেস পরে সেটা কিন্তু এইখানে পেন্টিং করা আছে। সাঁওতাল বিদ্রোহের নেতাদের এরকম মূর্তি। আর এই হচ্ছে কুয়ো, অনেক গভীর, জল নেই এইখানে। এই বাগান বাড়ির এন্ট্রেন্স, আর এই পারে দেখুন কতটা সুন্দর করে ফুল গাছ লাগানো। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আজ 24শে ফেব্রুয়ারি 2026। দাঁড়িয়ে আছি এখন শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আজকে শিয়ালদা থেকে একদিনের ছুটিতে বোলপুর ঘুরতে যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় বাজে 6টা 35-এর মতো। শিয়ালদা থেকে 13187 মাতারা এক্সপ্রেসে ধরে প্রথমে পৌঁছবো বোলপুর স্টেশন। রেল ওয়ান অ্যাপের মাধ্যমে টিকিট কেটে নিয়েছি। আমরা 3 জন আছি, 225 টাকা ভাড়া লেগেছে। পার হেড 75 টাকা ভাড়া সেকেন্ড ক্লাসে। আর আমাদের মাতারা এক্সপ্রেস দিয়েছে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। এই আমাদের দাঁড়িয়ে আছে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে মাতারা এক্সপ্রেস। আর এই মাতারা এক্সপ্রেস প্রত্যেক দিনই কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরোয়। এর টাইমিং হচ্ছে সকাল 7টা 20। আর আমরা বোলপুর পৌঁছবো সেই সকাল 10টা 18 মিনিট, কিন্তু প্রান্তিক স্টেশন পর্যন্ত টিকিট কেটে রেখেছি। তো ছেড়ে দিল আমাদের মাতারা এক্সপ্রেস শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর নির্ধারিত সময়ের 2 মিনিট লেটে। তো সময় এখন 11:15। চলে আসলাম বোলপুর স্টেশন। তো আমরা আজকের বোলপুরে যে বাগান বাড়িটা বুক করেছি সেটা বোলপুর স্টেশন থেকেও কাছে পড়ে, আবার প্রান্তিক স্টেশন থেকেও কাছে পড়ে। তো আমরা আর বোলপুরে নামছি না, একেবারে চলে যাব প্রান্তিক স্টেশন, কারণ প্রান্তিক স্টেশনটা এই সময় খুব সুন্দর লাগবে। সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আর এই পারে দেখুন কতটা সুন্দর করে সাজানো গোছানো আছে। এই যে বগেনভুলিয়া গাছ আমরা প্রান্তিক স্টেশনেও পাবো। তো চলে আসলাম প্রান্তিক স্টেশন। সময় এখন সকাল 11টা বাজে। আমাদের প্রান্তিক স্টেশনের এই পারে নামিয়েছে, আমরা ক্রস করে ওই পারে যাব। সামনে দেখুন, যাকে আমরা বাংলায় কাগজ ফুল বলে চিনি, এইখানে এরকম ভর্তি হয়ে আছে। কিছুটা সময় প্রান্তিক স্টেশনের ওই যে গাছগুলো আছে, গাছগুলোর সাথে ফটোশ্যুট করে রিল শ্যুট করে বেরিয়ে পড়লাম এখন স্টেশনের বাইরে। তো সামনে স্টেশন থেকে বেরিয়েই এই সামনে দূরে দেখা যাচ্ছে টোটো। এই টোটোয় করে এখন আমরা পৌঁছবো আমাদের বুক করা বাগান বাড়িতে। স্টেশনের বাইরে থেকে একটা টোটো বুক করে এখন পৌঁছবো আমাদের বুক করা বাংলো, যে বাংলোর নাম হচ্ছে সপ্তর্ষি বাগান বাড়ি বা সপ্তর্ষি বাংলো। তো লোকেশনটা হচ্ছে ইন্দো তিবেটিয়ান ডিপার্টমেন্টের ঠিক কাছেই। আর টোটোতে আমাদের রিজার্ভের ভাড়া পড়ছে 100 টাকা। আমরা তো টোটো রিজার্ভ করে যাচ্ছি স্টেশন থেকে, আপনারা যদি আগে থাকতে বাগান বাড়িতে বলে রেখে দেন ওনারাই কিন্তু টোটো স্টেশনে পৌঁছে দেবে। তো চলে আসলাম আমাদের সপ্তর্ষি বাগান বাড়িতে। তো প্রান্তিক স্টেশন থেকে সময় লাগলো ওই 10 থেকে 15 মিনিটের মতো। তো এই হচ্ছে বাগান বাড়ির সামনের গেট। আর এর পাশেই দেখুন পাঁচিলের পাশে পাশে পুরো এরকম গাছ পুরো ভর্তি। ওইখানে ফটোশ্যুট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে, আগে গিয়ে চেকিংটা করি। এই গেট থেকে ঢুকেই সামনে যে এরিয়াটা দেখতে পাবেন, এইখানে কিন্তু 2 হুইলার 4 হুইলার পার্কিং করা যায়, মানে পার্কিংয়ের স্পেসটা ভালো আছে। আর এই হচ্ছে বাগান বাড়ি। বাহ, কতটা সুন্দর করে সামনে পুরো ফুল গাছ লাগানো আছে। ওইখান থেকে এন্ট্রি করেই সামনে আছে
এই বাগান বাড়ির এন্ট্রেন্স। আর এই পারে দেখুন কতটা সুন্দর করে ফুল গাছ লাগানো, মানে পুরো বাগান বাড়িটায় এইরকম বিভিন্ন টাইপের গাছ লাগানো আছে। সামনেই আছে এটা ডালিয়া গাছ, এইখানে এইসব গাছগুলো আছে, আমি নাম জানি না, যারা নাম জানবেন এই গাছের, বেসিক্যালি এই গাছে যারা নাম জানবেন অবশ্যই কমেন্ট করে দেবেন, কারণ এই গাছটা দেখতে ভালো লাগছে, বাড়িতে আমি বসাবো। এই পারেও প্রচুর এরিয়া আছে যেখানে ফুল গাছ লাগানো আছে, ভালোভাবে সময়ও কাটানো যায়। এই জায়গাটা আমি পরে দেখাচ্ছি, এখন রুমটা দেখাই। এই হচ্ছে রুমের এন্ট্রান্সে ঢোকার আগে এই পারে দেখুন বসার জায়গা আছে, যেখানে বসে জুতো রাখা যায়, মানে এই যে জুতোগুলো সামনে রাখা আছে এটা কিন্তু ভেতরে সেলফে ঢুকিয়ে দেওয়া যায়। আর এই পারে দেখুন চেয়ার টেবিল আছে, ওই পারে আরাম কেদারা আছে, সামনের এরিয়াটা কিন্তু বেশ বড়। চলুন এবার রুমটা দেখাই। এই ঢুকে গেলাম বাড়ির মধ্যে, ঢুকেই দেখুন সামনে আছে বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এইখানে হালকা টাইপের সোফা করে দেওয়া আছে, এইরকম পুরনো দিনের চেয়ার আছে, ওইখানে আছে সেলফ, আর ওপরে কত সুন্দর পেন্টিং আছে। আর এই জায়গাটা কিন্তু পুরো এসি করা, দেখুন সামনেই আছে এসি। আর এইখানে আছে মোট 3খানা রুম, অর্থাৎ 3 BHK অ্যাপার্টমেন্ট। এবার একটা একটা করে রুম দেখাই। এই বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে ঢুকেই সামনে দেখতে পাবেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে 6 জন একসাথে খেতে পারে। এই পাশে আছে একটা ওয়ার্ড্রপ, তার ওপরেই আছে একটা বড় সাইজের টিভি। এবার চলুন একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে একটা মাস্টার বেডরুম, এই হচ্ছে রুমের ভিতরটা, এইখানে 3 জন থাকতে পারবে। এই পারে আছে একটা আলমারি, ঠিক তার পাশেই আছে বসার চেয়ার। রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুম। ওই পারে আছে এসি, সামনেই আছে আয়না, ড্রেসিং টেবিল, এই পারেও আছে টিভির ব্যবস্থা। এর পাশেই আছে অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, সামনেই আছে বিগ সাইজের মিরার, তার নিচেই আছে ওয়াশ মেশিন, সামনে আছে ওয়েস্টার্ন কোমোড, আর এই পাশে আছে স্নান করার ব্যবস্থা। আর এইখানে কিন্তু গিজার ফেসিলিটিস আছে। আরেকটা জিনিস দেখাই, বাথরুমের ভেতর কিন্তু সিলিং ফ্যানেরও ব্যবস্থা আছে। ডাইনিং এরিয়া থেকে পিছনে দেখালাম একটা মাস্টার বেডরুম, আর এই ডাইনিং এর ঠিক পাশেই আছে আরেকটা মাস্টার বেডরুম। চলুন এবার রুমটা দেখাই। এই হচ্ছে রুমের ভিতরটা, এইখানেও 3 জন থাকতে পারবে। এর পাশেই আছে একটা বড় সাইজের আলমারি, আর এই রুমেও কিন্তু এসির ব্যবস্থা আছে, তার সাথেই আছে ফ্যান। এই পারে আছে আয়না, ড্রেসিং টেবিল, প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু এখানে টিভির ব্যবস্থা আছে, আর সামনে আছে এইরকম ওয়ার্ড্রোবের ব্যবস্থা। চলুন এবারে অ্যাটাচ বাথরুমটা দেখাই। পাশের মাস্টার বেডরুমের মতো এই রুমেও কিন্তু সেম টাইপের ওয়াশ বেসিন আছে, তার সাথেই আছে একটা বিগ মিরর। আর এইখানে সাজুগুজু করার জন্য এক্সট্রা এরকম মিরর ফেসিলিটিস দিয়েছে। এই পারে আছে ওয়েস্টার্ন কোমোড, তার পাশেই আছে স্নান করার ব্যবস্থা, আর এখানে গিজার ফেসিলিটিস আছে। ওই একটা রুম দেখালাম, এই একটা রুম দেখালাম, ঠিক এই পাশে আছে আরেকটা বেডরুম। বেডরুমে ঢোকার আগে এখানে আছে বেসিন, আর তার সাথেই আছে আয়না, আর ঠিক তার এই পাশে আছে, মানে এখানে আছে ফ্রিজ আছে। চলুন এবার রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, ওপরে আছে এসির ব্যবস্থা, এই পাশে আছে আয়না, ড্রেসিং টেবিল, আর সামনেই আছে এটা হচ্ছে দেয়াল আলমারি। পুরোনো যুগে যেরকম দেয়াল আলমারি থাকতো সেই রকম দেয়াল আলমারি কিন্তু ব্যবস্থা আছে। আর এই পুরো অ্যাপার্টমেন্টটায় আছে যেরকম সেন্ট্রাল এসির ব্যবস্থা সেই রকম আছে এইখানে সিসিটিভির ব্যবস্থা। চলুন এবারে রান্নাঘরটা দেখিয়ে দিই। এই হচ্ছে রান্নাঘর। আর এই অ্যাপার্টমেন্টের চার্জের সাথে একজন কুক আর একজন কেয়ারটেকার কিন্তু ইনক্লুড আছে। শুধুমাত্র গ্রসারি চার্জ, মানে খাওয়া দাওয়ার জন্য যে গ্রসারিটা আছে সেই গ্রসারি চার্জ কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে লাগবে। সেটা আপনারাও কিনে দিতে পারেন বা এনাদেরকেও দিতে পারেন, এনারা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবেন। তো সময় এখন দুপুর 2টো। চলে এসেছি আজকে লাঞ্চ টেবিলে। লাঞ্চে কিন্তু এলাহির আয়োজন আছে, তো আমরা এনাদেরকে বলে দিয়েছিলাম এনাদের পছন্দ মতো রান্নাবান্না করে দিতে। অনেকগুলোই কিন্তু উনি আইটেম করে দিয়েছে। তো এই হচ্ছে আজকে ঘরের রান্নাবান্না, কি কি আছে দেখাই। এখানে আছে ভাত, তার সাথেই আছে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আর তার সাথেই আছে ঝুরি আলু ভাজা। এখানে মেন কোর্সের মধ্যে আছে মুসুর ডাল, তার সাথেই আছে শুক্তো, ফুলকপি আলুর তরকারি, মাছের কারি, চাটনি, দই আর মিষ্টি। তো ওনারা যেসব আইটেমগুলো আমাদের জন্য করে দিয়েছেন, খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো, যেন মনেই হচ্ছে আমি বাইরে এসেছি, পুরো ঘরোয়া রান্না। তো মাছটা টেস্ট করে আপনাদেরকে জানাই। মাছের সাইজটা দেখুন, ভালো খেতে।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিলাম একটা টানা ঘুম, এখন বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের দিকে। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো বেশি লেট করব না, কারণ সোনাঝুরি হাট সন্ধে হওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যায়। আর পিছনে আমাদের ওই বাগান বাড়ি, আর সেই বাগান বাড়ি থেকে এখন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এই পারেও দেখুন কত বাগান বিলাস এই গাছ রয়েছে। যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুপাশে এইরকম গাছ দেখতে কিন্তু দারুণ লাগছে। আমাদের বাগান বাড়ির সামনে থেকে একটা র্যাপিডো টোটো বুক করে এখন পৌঁছে যাচ্ছি সোনাঝুরি হাটে। হ্যাঁ, বোলপুরে কিন্তু র্যাপিডো টোটো অ্যাভেলেবেল আছে, মানে র্যাপিডো অ্যাপ থেকেই কিন্তু আপনারা বুক করতে পারেন। 10 মিনিট দূরেই আছে এই সোনাঝুরি হাট। চলে আসলাম র্যাপিডো টোটোয় করে, তো ভাড়া পড়লো 33 টাকা, মানে 3 জনে এসেছি, পুরো 33 টাকাই নিয়েছে। র্যাপিডো অ্যাপে দেখাচ্ছিল 50 টাকা, প্রোমো কোড ছিল, সেই কারণে 33 টাকায় নিয়েছে। চলুন এবারে সোনাঝুরি হাটটা ঘুরিয়ে দেখাই। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারে সোনাঝুরি হাট কিন্তু বেশ বসেছে। এইগুলো সব দোকান পাঠশালে ভর্তি। আর সোনাঝুরি হাট আছে ঠিক এই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছের ঠিক মধ্যেই আছে এই সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে এখন দেখতে পাচ্ছি এখানকার ব্যাগ বিক্রি হচ্ছে। বাহ, ব্যাগগুলো বেশ ভালো কিন্তু দেখতে। কত করে লাল পাঞ্জাবি? 350। খুলে দেখো, এটা পাঞ্জাবি, কুর্তা না। 350 করে আছে, এগুলো 300 করে চলে আসবে। এগুলো 350 টাকা দাম। আর এইখানে যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছেলেদের শার্ট, এগুলো এই 200-250 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখন রিতমের জন্য এই পাঞ্জাবিটা পছন্দ করে দিয়েছি, দেখছে এরকম পছন্দ হচ্ছে কি হচ্ছে না, ভালো তো লাগছে। তো এখানে রিতম এই পাঞ্জাবিটা কিনলো, এটার দাম পড়েছে 250 টাকা, মানে 300 টাকা বলেছিল, 250 টাকায় এরকম নামানো হয়েছে। কি পছন্দ হয়েছে? দু ধরনের কালারও পছন্দ করছিল, একটা লালটা আর একটা এইখানে আছে এই নীলটা। তো আমি এটা পছন্দ করলাম, বেশ ব্রাইট কালার, ভালো লাগছে। তো এখন চলে এসেছি শাড়ির জায়গায়। তো আমি তো শাড়ি পরি না, মার জন্য শাড়ি নিচ্ছি। তো এগুলো হচ্ছে কতকটা সিনথেটিক টাইপের বা কি, আমি অত মেটেরিয়াল জানি না। তো আমি এরকম কালারগুলো দেখছি, বাহ এই কালারটা বেশ ভালো লাগছে। এর সাথে ব্লাউজ পিস আছে? ক্যাটালগে যেরকম আছে সেরকম। আচ্ছা, ক্যাটালগে যেরকম আছে পুরো সেই রকমই কিন্তু পাওয়া যাবে। বাহ, এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়াও কিন্তু এখানে এরকম কাজ করা, মানে এগুলো হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি আপনারা পেয়ে যাবেন। এছাড়া অনেক ভ্যারাইটির কিন্তু এখানে শাড়ি অ্যাভেলেবেল আছে। এই শাড়িটা নিয়েছি, এটা 600 বলেছিল, ডিসকাউন্ট করে করে 420 টাকায় নামিয়েছি। আর একটা জিনিস বলে রাখি, এই সোনাঝুরি হাট শনি রবিবার কিন্তু খুব জমজমাট হয়, আর বুধবার দিন দোকান বন্ধ থাকে। আর এইখানে কিন্তু এই রকম কানের দুল, গলার হারও কিন্তু পেয়ে যাবেন। এছাড়া কবিগুরুর এই রকম ফটো ফ্রেমও কিন্তু এইখানে কিনতে পাওয়া যায়। এছাড়া দেখুন দূরে দেখা যাচ্ছে একতারা। সোনাঝুরি হাট এতটাই বড়, ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু পেরিয়ে যাবে। আর যারা হচ্ছে শপিং প্রিয় তাদের তো আরও সময় লাগবে। তাই আমার সাজেশন, যত তাড়াতাড়ি আসবেন তত কিন্তু ভালো হয়। 5টা-6টার দিকে, মানে সূর্য ডুবে গেলেই কিন্তু সোনাঝুরি হাট বন্ধ হয়ে যায়, তার আগে কিন্তু কেনাকাটিগুলো করে নেবেন। তো এখন বাজে রাত প্রায় 9:30। এখন এসে বাইরের এই জায়গাটায় বসেছি। সত্যি কথা বলতে কি, কেন এই জায়গাকে শান্তিনিকেতন বলে সেটা কিন্তু এখানে এসেই বোঝা যাচ্ছে। চারিদিকে পুরো নিরিবিলি পরিবেশ। আরেকটা জিনিস বলে রাখি, আপনাদের যদি মনে হয় যে এখানে বারবিকিউ চিকেন করবেন, সেটারও কিন্তু ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া বাউল গান, সাঁওতালি নৃত্য, সমস্ত কিছু কিন্তু এখানে চার্জেবল। বেশ ভালো লাগছে এখানে থাকতে। এখন রাত প্রায় 10টা বাজে। তো আমরা আজকে রাত্রেবেলা ডিনারে করতে বলেছিলাম ভাত, পুরো একদম গরমা গরম ভাত। আর এইখানে আছে, খুলছে না কেন রে, আর এখানে আছে চিকেন কারি। রাত 10টা, অনেকটা কিন্তু লেট হয়ে গেছে। চলুন খাবার দাবারটা শুরু করি। বাহ, শুরু করি বলে আমার বাড়ি দিচ্ছি। তো মাংসগুলো কিন্তু আমাদের কিনে দিতে হয়নি, আমরা ওনাদেরকে বলেছিলাম, ওনারা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছেন।
যে রান্না করেছে না, তার রান্নার হাত কিন্তু দারুণ। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। এখন সময় হচ্ছে সকাল 8:30। চলে এসেছি আমাদের বাগান বাড়ির ছাদে। তো ছাদটা একবার দেখিয়ে দিই। ছাদেও কিন্তু এইরকম ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর কিন্তু অ্যাস্থেটিক দেখতে লাগছে। এবার ছাদটা ঘুরিয়ে দেখাই। বেশ বড়সড় ছাদ। এইখানে দেখুন ডালিয়া ফুল গাছ লাগানো আছে। মানে পুরো বাগান বাড়িটা চারিদিকেই আছে গাছপালা, আর তার সাথেই এইরকম ছাদেও কিন্তু ওনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। এবারে ছাদ থেকে বাগানটা দেখাই। বাগানটা কিছুটা এই রকম, বেশ বড়সড় কিন্তু বাগান। ওইখানে বাড়ি, সামনে তো এই জায়গাটা আপনাদেরকে দেখালাম। এইখানে দেখুন দোলনার সিস্টেম আছে, বাচ্চারা এসে কিন্তু দোলও খেতে পারে, বাচ্চা কি বড়রাও কিন্তু দোল খেতে পারে। আর সামনের এরিয়াটা দেখুন এতটা সুন্দর কিন্তু সাজানো গোছানো। এপারেও বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর পুরো বাগান বাড়ির বাগানটায় পুরো ফুলে ফুল ভর্তি। এবার যারা 4 হুইলার নিয়ে আসছেন, অনেকের কাছে তো ড্রাইভার থাকে, তো ড্রাইভারের থাকার জন্য কিন্তু এইখানে ব্যবস্থা আছে। এই আছে ড্রাইভারের থাকার জন্য রুম। এখানে কিন্তু 2 4 থাকতে পারে। এই হচ্ছে ভেতরের রুম। এখানে একজন, এখানে একজন, এর পাশেও কিন্তু এরকম রুম আছে। বাচ্চা কাচ্চারা আসলে কিন্তু তাদেরও কিন্তু মজা লাগবে। এইরকম স্লিপারেরও অপশন আছে। আমরা তো অনেকে কুয়ো দেখেছি, যারা নিউ জেনারেশন তারা তো এখনো কুয়ো দেখেনি। তো এই বাগান বাড়িতে কুয়ো কিন্তু দেখতে পাবেন। অবশ্যই কুয়োর জল কিন্তু খাওয়া যায় না, কিন্তু অ্যাস্থেটিক ফিল করানোর জন্য এইখানে কুয়ো আছে। আর এই হচ্ছে কুয়ো, অনেক গভীর, জল নেই এইখানে। এখন যেখানটায় এলাম এটা হচ্ছে সবজি বাগান। এইখানে আছে বিম কড়াই গাছ, এটা বিট গাছ। আর ওই পারে দূরে দেখতে পাচ্ছি ওটা টমেটো গাছ। ওই পারে কোনো এক কপি গাছ আছে, এই পারে আছে লঙ্কা গাছ, মাঝখানে আছে ধনেপাতা গাছ। এখন আমাদের বাগান বাড়ি থেকেই সামনে দেখা যাচ্ছে ট্রেন লাইন, আর এখন মালগাড়ি যাচ্ছে। আর এই বাগান বাড়ির প্রাইসটা একবার বলে দিই। 1 নাইটের চার্জ হচ্ছে 10,000 টাকা। আর এই 10,000 টাকার মধ্যে কী কী ইনক্লুড আছে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে জানিয়েছি। তো সময় এখন সকাল 9:30। আজকের আমাদের ব্রেকফাস্টে আছে লুচি, আর তার সাথেই আছে এই আলুর দম। লুচি হলে তো কোনো কথাই হবে না, লুচি তো আমার অল টাইম ফেভারিট। তো 10টা বাজে, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমাদের বাগান বাড়ি থেকে একেবারে করে নিলাম চেক আউট। তো এখানকার বলে রাখি, চেকিং আর চেক আউটের টাইম হচ্ছে দুপুর 12টা। এখন একেবারে চলে যাবো সৃজনী শিল্পগ্রাম। আমাদের বাগান বাড়ির সামনে থেকে আবারও র্যাপিডো টোটো করে নিলাম। এখন যাচ্ছি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্য দিয়ে। আর বাদিকে এটা কি মেলার মাঠ, আর এটা হচ্ছে পৌষ মেলার মাঠ। বিশ্বভারতী ক্যাম্পাসের যেসব সাইট সিইং স্পট আছে, যেরকম আছে ছাতিমতলা, কলা ভবন, অমর্ত্য সেনের বাড়ি, 3 পাহাড়, তালধ্বজ, আনন্দ পাঠশালা, এইগুলো কিন্তু সমস্ত কিছু পায়ে হেঁটেও ঘোরা যায়, আবার টোটো বুক করে ঘোরা যায়। টোটো বুক করে ঘুরে সারাদিনে শান্তিনিকেতনে যতগুলো সাইট সিইং স্পট আছে সব কিছু কভার করা যায়। তো আমি 2 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু সব কিছুই ঘুরেছি। তো আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, সেই কারণে এখন একেবারে চলে যাব সৃজনী শিল্পগ্রামের দিকে। আর সৃজনী শিল্পগ্রামও কিন্তু এই সাইট সিইংয়ের মধ্যেও পড়ে। চলে আসলাম সৃজনী শিল্পগ্রাম। আর সৃজনী শিল্পগ্রামে ঢুকতে গেলে টিকিট লাগে। অ্যাডাল্টের জন্য 30 টাকা করে, বাচ্চাদের জন্য 10 টাকা করে 5 থেকে 12 বছরে, আর স্টুডেন্টদের জন্য 10 টাকা করে। অবশ্যই স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসতে হবে। আর এইগুলো হচ্ছে ক্যামেরার ফিস। আর এর টাইমিং আছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। চলুন এবারে ভেতরে ঢোকা যায়। আর সামনেই লেখা আছে বাইরের খাবার কিন্তু অ্যালাউ নেই। বাহ, ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। আমার এটা হচ্ছে সেকেন্ড বার। আমি আগের বারেও এসেছিলাম, তখনও কিন্তু এই রকমও ছিল, এবারেও কিন্তু সেম টাইপের আছে। আর এই পারে দেখুন এরকম সাঁওতালি নৃত্যের কিছু এইরকম স্ট্যাচু করে দেওয়া আছে। এই সৃজনী শিল্পগ্রামে ঘুরতে গেলে প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু কোথা থেকে পেরিয়ে যাবে তা কিন্তু বোঝাই যাবে না। এন্ট্রি থেকে ঢুকে এখন এই জায়গাটায় চলে আসলাম। আর সামনেই আছে একটা মঞ্চ, আর মঞ্চের এই পারেই আছে গৌতম বুদ্ধের একটা বড় মূর্তি। আর সামনেই আছে সাঁওতাল বিদ্রোহের নেতাদের এরকম মূর্তি। এখানে আছে বিরসা মুন্ডা, ওই পারে আছে সিধু কানু।
এখন চলে আসলাম সৃজনী শিল্পগ্রামের মার্কেট এরিয়ায়। এখানে কিন্তু প্রচুর দোকান পাশাল আছে, যেখানে শাড়ি, তারপরে জামা কাপড় অনেক কিছু বিক্রি হয়। এখানে এসে কিন্তু আপনারা কেনাকাটিও করতে পারেন। এই রকম পুরো লম্বা এরকম মার্কেট আছে, আলাদা আলাদা দোকান আছে। সেই সব দোকানে এরকম কানের দুল, গলার হার, তারপরে এরকম জামা কাপড়, তারপরে পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, মানে সোনাঝুরি হাটে যেরকম দেখেছিলাম সেই রকম কিছু টাইপের এইখানে এরকম বিক্রি হয়। এই শান্তিনিকেতনের স্টাইলের এখানে শাড়িও বিক্রি হচ্ছে। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিন্টের একটা শাড়ি। সৃজনী শিল্পগ্রামের মধ্যে এইরকম টাইপের প্রচুর স্ট্যাচু আছে। এইটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চরকা বুড়ি ভাদু নৃত্য, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের সাঁওতালি নৃত্য। ঢেকি, টুসু পরব। এখন চলে আসলাম সৃজনী শিল্পগ্রামের সেই জায়গাটায় যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি, কালচার, সেখানকার মানুষজন কীরকম আছে, তারপরে এখানে কীরকম টাইপের জামা কাপড় মানুষজন পরে, তারপরে আরও কী কী ধরনের জিনিসপত্র ব্যবহার করে, সেগুলো সমস্ত কিছু বিভিন্ন পাটে পাটে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার সেইগুলো আপনাদেরকে দেখাই। তো প্রথমেই শুরু করছি পশ্চিমবঙ্গ দিয়ে, আমাদের নিজেদের রাজ্য দিয়ে। তো এই রকম ছোট ছোট ঘর করা আছে, যার মধ্যে সমস্ত কিছু ফুটিয়ে তোলা আছে। যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়িতে তুলসী মঞ্চ থাকে, সেই রকম এখানেও কিন্তু এরকম তুলসী মঞ্চকে পুরো ফুটিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গে মাদুর ব্যবহার করা হয়, তো এখানে এরকম মাদুর দেওয়া আছে। সামনে আছে, এটা নাম হচ্ছে ঘুনি, এটা করে মাছ ধরে। এখানে এরকম পালকি করা আছে। ডান দিকে আছে উড়িষ্যা রাজ্য, তো উড়িষ্যা রাজ্য দেখাচ্ছি না। আর বাদিকে আছে সিকিম। এবারে চলে আসলাম আসাম। আর আসামেই আছে এইরকম এক শৃঙ্গ গন্ডা, তাই এক শৃঙ্গ গন্ডারের স্ট্যাচু দেওয়া আছে। এইখানে আছে আসামি সংস্কৃতির বই, এই পারে আছে আসামের মেখলা, সামনেই আছে মণিপুর। আর প্রত্যেকটার মধ্যে কিন্তু জুতো খুলেই প্রবেশ করতে হয়। মণিপুরের বিয়ের সময় ব্রাইড আর গ্রুম যেরকম ড্রেস পরে সেটা কিন্তু এইখানে পেন্টিং করা আছে। এই তো মণিপুরের বিয়ের সময় মেয়েরা যে জামাটা পরে সেই জামাটা কিন্তু এইখানে দেওয়া আছে। রাজ্য দেখালাম, এবার দেখাবো কেন্দ্রশাসিত রাজ্য। কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে প্রথমেই দেখাবো যে নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই নিকোবর দ্বীপপুঞ্জকে এইরকম ভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়া যায়। আর এই হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ। এখানকার মানুষজন কিভাবে চাষাবাদ করে বা জীবিকা নির্বাহ করে সমস্ত কিছু কিন্তু এখানে পেন্টিংয়ের থ্রুতে কিন্তু এখানে দেওয়া আছে। সময় এখন দুপুর 12টা 15। সৃজনী শিল্পগ্রাম থেকে র্যাপিডো টোটো বুক করে চলে আসলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। এখন এইখান থেকে হাওড়া ব্যাক করব শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে। তো এই ছিল আজকের দিনের শান্তিনিকেতন ভ্রমণ। খুবই ভালো লেগেছে বাগান বাড়িতে থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পরিবার প্রিয়জনকে নিয়ে ঘুরতে চলে আসবেন শান্তিনিকেতনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।